আমি ঢাকা 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 থেকে যাচ্ছি কোথায়? খুলনা যাব। তাহলে হচ্ছে এখানে কত? খুলনা। তাহলে এখান থেকে কোথায় গেছি? খুলনা। খুলনা থেকে আবার কোথায় গেছি? রাজশাহী, তাই না? রাজশাহী, তাই তো। তারপরে এখানে কোথায় গেছি? রাজ রাজ তারপরে এখান থেকে কোথায় আসছি আমরা? রাজশাহী। তারপরে এখান থেকে আমরা কোথায় আসছি? রাজশাহী। তার মানে কি আমার ঢাকা থেকে খুলনায় বাসে যাওয়ার সম্ভাবনা কত বলছে? বাসে হচ্ছে 2/5, দুই ভাগ কত? 5টা অপশনের মধ্যে আমার বাসে যাওয়ার সম্ভাবনা কত? 2 ভাগ কত আছে? 5। মানে আমার 5টা ওয়ে আছে, তার মধ্যে আমি ঢাকা থেকে খুলনাতে বাসে যাওয়ার সম্ভাবনা কত? এটা হচ্ছে বাসে, আর এটা বাসে বাসে নয়। এটা বের করবো কিভাবে? দেখো আমার এখানে কত আসছে? 2 ভাগ কত আসছে? 5। তাহলে 1 থেকে 2/5 বাদ দিলে কত থাকে? 3 ভাগ কত? 5। তাহলে বাসে নয় হচ্ছে কত হবে? 3/5। খুলনা থেকে রাজশাহীতে বাসে কত, ট্রেনে কত আছে দেখো তো। ট্রেনে যাওয়ার সম্ভাবনা আছে হচ্ছে 5 ভাগ কত? 8। তাহলে এখানে 3 ভাগ কত হবে? 8। এটা হচ্ছে ট্রেনে। আবার খুলনা থেকে ট্রেনে কত গেছে? ট্রেনে গেছে হচ্ছে কত ভাবে? 5/8 ভাবে। আর ট্রেনে ট্রেনে 9 কয় ভাবে যাবে? তাহলে 3 ভাগ কত? 8 ভাবে। আমরা এখানে দেখো কত, 1 - 5/8 যদি করি তাহলে কত হবে? 8/8 - 5, তাহলে কত হয়? 3/8। এটা আমাদের কি বেরোলো? ট্রেনে 9। আর এটা আমাদের কি বেরোলো? বাসে বাসে 9। তার মানে কি 1 থেকে বাসে যাওয়ার সম্ভাবনাটা যদি বাদ দিই তাহলে বাসে 9 এর সম্ভাবনা বের হবে। তাহলে আমরা কি প্রথমে ফ্লোচার্টটা যে প্রবাবিলিটি আঁকাবো, টি আঁকানোর সময় ঢাকা থেকে খুলনা কয় উপায়ে? বাসে আর বাসে নয়। অপশন কয়টা? বাসে আর বাসে নয়। 8টা উপায়ের মধ্যে 5টা উপায়ের মধ্যে 2 উপায়ে যাওয়া যাবে খুলনায় হচ্ছে বাসে, আর বাসে নয় যাওয়া যাবে 3 উপায়ে। তাহলে কয়টা উপায় হলো? 5টা। এই যে 5টা উপায়, 5টা উপায়ের মধ্যে 2টা হচ্ছে বাসে, 3টা হচ্ছে বাসে নয়। আবার খুলনা থেকে আমি রাজশাহীতে যাব যখন, ট্রেনে যাওয়ার উপায় হচ্ছে 8টা উপায়ের মধ্যে 5টা, আর ট্রেনে নয় হচ্ছে 3টা উপায়ের মধ্যে কয়টা? 8টা। খুলনা থেকে আবার একটা ট্রেনে, আর হচ্ছে ট্রেনে নয়। এখন ওখানে বলছে কি দেখো তো, লোকটি খুলনায় বাসে, যেহেতু লিখবো, যেহেতু লোকটি খুলনায় বাসে এবং এবং রাজশাহী কিসে নয়? রাজশাহী ট্রেনে ট্রেনে নয়। তাহলে আমি বাসে, ঢাকা থেকে খুলনায় বাসে, আর রাজশাহীতে কোথায়? ট্রেনে নয়। তাহলে আমার কত হলো? বাসের কত? বাসের হচ্ছে 2/5 গুণন আমার ট্রেনের কত? রাজশাহীতে ট্রেনে নয়ের কত? 3 ভাগ কত? 3/8। কাটাকাটি করলে 2 দ্বারা 8 কে ভাগ করলে 4, তাই তো। তারপরে 3 ভাগ কত? 4×5 20। আবার দেখো লোকটি খুলনায় বাসে, দেখো আবার যদি আমরা এরকম আরেকটা অপশন দিতাম যে লোকটি খুলনায় বাসে নয় কিন্তু রাজশাহী ট্রেনে, সেক্ষেত্রে কি হতো বলো তো? তাহলে বাসে নয়ের জন্য কত হতো? 3/5, তাই তো। 3/5 গুণন ট্রেনে নয়, ট্রেনে কত? 5/8 কত? 8। তাহলে আমার অ্যান্সার আসছে কত? 3/8। ক্লিয়ার? তাহলে আমরা এভাবে প্রবাবিলিটি লিখে অঙ্কন করব। সম্ভাবনার মাধ্যমে প্রবাবিলিটি আমরা লিখব যে, এটা অঙ্ক শুরুতে লিখব যে ঢাকা থেকে রাজশাহী যাওয়ার
যাওয়ার প্রবাবিলিটি কি? কি নিম্নরূপ, তাই তো? নিম্ন, তারপরে এরকম করে লিখি। তিনটি মুদ্রা নিক্ষেপের প্রবাবিলিটি নিম্ন। তিনটা মুদ্রা, তাহলে প্রথম মুদ্রা, তাই তো? আমি প্রথম মুদ্রা লিখছি না? প্রথম মুদ্রার হাত কয়টা থাকে? দুইটা থাকে, তাই তো? তাহলে দ্বিতীয় মুদ্রা, এটা কি? দ্বিতীয় মুদ্রা। প্রথম মুদ্রার হাত হচ্ছে হেড, আর একটা কত? টেল। আবার দ্বিতীয় মুদ্রা, দ্বিতীয় মুদ্রারও হাত কয়টা? দুইটা। একটা হচ্ছে কত? হেড, আর একটা কত? টেল। তাহলে এখানে আবার দ্বিতীয় মুদ্রা আমরা লিখবো। দ্বিতীয় মুদ্রার হাত কয়টা? দুইটা। একটা হচ্ছে হেড, আর একটা কত? টেল। লিখছি। এখন হচ্ছে এখানে তৃতীয় মুদ্রা। তৃতীয় মুদ্রার হাত কয়টা? দুইটা। একটা হচ্ছে হেড, আর একটা কত? টেল। একটা হেড, আর একটা কত? টেল। এখানে তৃতীয় মুদ্রা। তৃতীয় মুদ্রার হাত কয়টা? দুইটা। একটা হেড, আর একটা কত? টেল। একটা হেড, আর একটা কত? টেল। এই মুদ্রার হাত কয়টা? এটাও তৃতীয় মুদ্রা, তাই নাকি? তৃতীয় মুদ্রা। এর হাত কয়টা হবে? দুইটা। একটা হচ্ছে হেড, আর একটা কত? টেল। একটা হেড, আর একটা কত? টেল। এই তৃতীয় মুদ্রার আবার কয়টা? তৃতীয় মুদ্রা। এর হাত কয়টা? দুইটা। একটা হচ্ছে হেড, আর একটা কত? তাহলে আমরা এখানে কত কত লিখতে পারি? হবে এইচ এইচ এইচ, তারপরে কত হবে? এইচ এইচ টি, তারপরে কত? এইচ টি এইচ, তারপরে কত? এইচ টি টি, তারপরে কত? টি এইচ এইচ, তারপরে কত? টি এইচ টি, তারপরে কত আছে? টি টি এইচ, তারপরে কত? টি টি। তাহলে কত? এদিকে তিনটি মুদ্রা নিক্ষেপের নমুনা ক্ষেত্র। অতএব তিনটি মুদ্রা নিক্ষেপের নমুনা ক্ষেত্র কত হবে? এইচ এইচ এইচ, তারপরে এইচ এইচ টি, তারপরে কত? এইচ টি এইচ, তারপরে এইচ টি টি, তারপরে কত? টি এইচ এইচ, তারপরে টি এইচ টি, তারপরে কত? টি টি এইচ, আর একটা কত? টি টি, শেষেরটাও কত? সেকেন্ড ব্র্যাকেট হবে, নমুনা ক্ষেত্র হয়ে গেল, তাই না? সমগ্র সম্ভাব্য ফলাফল কয়টি হবে বলো তো? 8। মুদ্রা তিনটিতে একই ফলাফলের অনুকূল ফলাফল কয়টি? 1 নাম্বার। মুদ্রা তিনটিতে একই ফলাফলের নমুনা ক্ষেত্র কয়টা হবে? দেখো তো, নমুনা ক্ষেত্রটা আমরা একটু লিখি, তাহলে বুঝতে পারবে। টি টি এইচ 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 নাকি? এইচ এইচ এইচ, আর একটা কত? টি টি টি। তাহলে অনুকূল ফলাফল, মুদ্রা তিনটিতে একই ফলাফলের অনুকূল ফলাফল না? অনুকূল ফলাফল কয়টা হবে? 3। অনুকূল ফলাফল দুইটি। অনুকূল ফলাফল করতে দুইটি। অতএব 1 নম্বরের হচ্ছে সম্ভাবনা একই ফলাফল আসার
সম্ভাবনা সম্ভাবনা হবে কত 2 ভাগ কত এখানে কয়টা আছে 8 না তাহলে কত হবে 1 ভাগ 4 এটা হবে आंसर একই ফলাফল আসে মুদ্রা তিনটিতে একই ফলাফল আসার সম্ভাবনা কত হবে 1 ভাগ 8 1 ভাগ 4 কমপক্ষে 2টি বেশি থাকলে সমস্যা নাই চলো এটা দেখি এখন ওই ওই পানির মধ্যে পড়ে মরবো রে চল হাই ওঠ পানির মধ্যে থেকে সাঁতার পারে না কিছু না হাই সাঁতার পারিস তোলা তাহলে লেখো মুদ্রা তিনটিতে কমপক্ষে 2টি 2 নাম্বার তাহলে 2 নম্বরে কি হবে মুদ্রা তিনটিতে 2টি কমপক্ষে 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 2টি আসার নমুনা ক্ষেত্র কমপক্ষে 2টি বেশি থাকলে কি নাই সমস্যা নাই কমপক্ষে 2টা থাকতে হবে তাহলে একটা থাকবে 2টা থাকবে 3টা থাকবে 4টা থাকবে কত কত থাকে এইচ টি টি একটা তারপরে কত টি এইচ টি আরেকটা কত টি টি এইচ আরেকটা কত টি 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 তাহলে কয়টা হয় 1 2 3 4টা তাহলে কমপক্ষে 2টি আসার সম্ভাবনা কত হবে 4 ভাগ কত 4 ভাগ 8 সমান কত হবে 1 ভাগ 2 বুঝলে কি মুদ্রা তিনটিতে কমপক্ষে 2টি আসার নমুনা ক্ষেত্রে 1 2 3 4 2টি কমপক্ষে 2টি মানে কি এই বিষয়টা কিন্তু খুব খেয়াল রাখতে হবে কমপক্ষে 2টি মানে কি মিনিমাম 2টা টি থাকতে হবে বেশি থাকলে কি নাই সমস্যা নাই আর এই গাইডের উপর করেন না হ্যাঁ গাইডের মতো করাবো সবই করতে হবে বৈরং করলে কিন্তু বৈরংকে সমস্যা রাখা যাবে বৈরং কিছু করতে পারতেছ না বাড়ির কাজ করতেছ না বিপদে ফেলে দিবে পরে হয়েছে আর এরপরে বলছো বড় জোর টুটি ম্যাক্সিমাম টুটি আসার সম্ভাবনা কত বড় জোর টুটি আসার এরপর একটা হয়েছে এটা তোলা বড় জোর টুটি আসা আর নমুনা ক্ষেত্রটা কেমন হবে বড় ম্যাক্সিমাম টুটি থাকা যাবে না থাকলেও কি নাই সমস্যা নাই তাহলে বাদ যাবে কে তিনটা টি কমপক্ষে বড় জোর 2টা টি তাহলে আমার না থাকলেও কি নাই
সমস্যা নাই, তাকেও নেওয়া যাবে, কিন্তু দুইটার বেশি নেওয়া যাবে না। তাহলে এইচ এইচ টি, তাই তো? তারপরে কত? এইচ টি এইচ, এইচ টি টি, তারপরে কে থাকতে পারবে? টি এইচ এইচ থাকতে পারবে, তারপরে থাকতে পারবে কত? টি টি এইচ টি, তারপরে টি টি এইচ, এ কটা থাকতে পারবে, খালি এ থাকতে পারবে না, তাই তো? তাহলে অনুকূল ফলাফল বড় জোর টুটি, টুটি আসার অনুকূল ফলাফল কয়টি? 60টি। তাহলে বড় জোর টুটি আসার সম্ভাবনা কত হবে? 7 ভাগ কত? 7 ভাগ 8, তার মানে কত? এখানে কোনো চেঞ্জ নাই, 7 ভাগ কত? 8ই আনসার। কোনো সমস্যা? আমি যেভাবে বুঝাইলাম এভাবেই মনে রাখতে হবে, না হলে কিন্তু পরীক্ষার মধ্যে ভুলে যাবে কোনটা বড় জোর কোনটা কম পক্ষে, এটা কিন্তু ভুলে যাবে। বড় জোর মানে হচ্ছে ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম ত্রুটি থাকা যাবে, না থাকলেও কি নাই, সমস্যা নাই। বুঝছে? এ বলছে একটি ছক্কা দুটি মুদ্রা নিক্ষেপের সম্ভাবনা প্রবাবিলিটি তৈরি করো, সময় আছে? আমরা আগে আছি স্যার, কিন্তু ওই যে সবাই খেলাইছে। ওদের পরীক্ষা নিলাম, বুঝছো? সমস্যা না, খেললে তো ভয় হবে, খেললে আচ্ছা কয় রন ধান? 17 কি 25? তোমরা বিকেলে প্রাইভেট কোয়ার্টারতে করো? হ্যাঁ, বিকেলে তো সবসময়। আচ্ছা তাহলে কালকে কয়টায় আসবে তাই বলো? এটাই আসবে না, কালকে ওই স্যারে বলে 10 মিনিট পরে শুরু করতে বলবো।